আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে এই K8 ওয়্যারলেস মাইক্রোফোন। আমি হচ্ছে গিয়ে এই মাইক্রোফোনটি দারাজের ১১/১১ যে অফার ছিল সেখান থেকে পারচেজ করি। এটা যদি মার্কেট থেকে কেনা হয় তাহলে এটার দাম ৳৪৫০ থেকে ৳৮০০ হতে পারে। অনেক জায়গায় আবার ৳৯০০ হয়। যেহেতু দারাজের একটা ১১/১১ সেল চলছে সেখান থেকে আমি এটা কিনি। সেক্ষেত্রে আমার এটার প্রাইসটা পড়ে ৳২৮৮, সাথে ডেলিভারি চার্জ হচ্ছে ৳৭০। টোটাল হচ্ছে গিয়ে ৳৩৫৮। তো এই বাজেটে দারাজ আমাদেরকে কি দিচ্ছে সেটাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমত এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। এটাতে কোনো তার নেই, তাই কোনো ঝামেলা নেই। এটা ইউজ করা একদম ইজি। তো আমি হচ্ছে প্যাকেটটা দেখতেছিলাম। প্যাকেজিংটা খুব সুন্দর করা ছিল। এটার ভেতরে টোটাল ৩ টা জিনিস থাকে। ১ টা, ২ টো, ৩ টো। তো আমি হচ্ছে একটা করে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন কাজের জন্য। এই ১ম এই যেটা খুলছি সেটা হচ্ছে গিয়ে মাইক্রোফোন ট্রান্সমিটার। এটা মূলত হচ্ছে গিয়ে মাইকটা। আর এটার উপরে হচ্ছে গিয়ে ফোম দেওয়া। তো পিছনে হচ্ছে গিয়ে এরকম ক্লিপ সিস্টেম আছে যেটা হচ্ছে ড্রেসের সাথে লাগিয়ে ইউজ করা যাবে। আর সাথে হচ্ছে চার্জিং পোর্ট দেওয়া আছে। ক্লিপের নিচেই রয়েছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি হচ্ছে অন করলে এই যে সামনে যে হচ্ছে গিয়ে এলইডি একটা লাইট আছে এইটা হচ্ছে গিয়ে অন হয়। এখানে হচ্ছে একটা গ্রিন লাইট অন হবে আর সেই লাইটটি অন হলেই হচ্ছে বোঝা যাবে যে এটা আসলে আমার ফোনের সাথে কানেক্ট হয়েছে। তো এটা হাতে নেওয়ার পর আসলে দেখতেই পারতেছেন যে জিনিসটা কত ছোট আর অনেক হালকা। এটা ক্যারি করা খুবই ইজি। তো এই যে এখানেই হচ্ছে গিয়ে লাইটটা অন হবে। তো এটা যেহেতু ব্যাটারি আছে তো এটা চার্জ করতে হবে আমার। আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিসিভার। রিসিভারটা মূলত হচ্ছে গিয়ে আমাদের ফোনের যে টাইপ সি পোর্ট আছে সেটার সাথে কানেক্ট করতে হয়। দেন হচ্ছে গিয়ে মাইকে যখন আমরা কথা বলি সেই কথাটা হচ্ছে গিয়ে আমাদের এই রিসিভারটা হচ্ছে রিসিভ করে আমাদের ফোনের মধ্যে নেয়। তো এটাতে হচ্ছে কোনো প্রকার ব্যাটারি নেই, সেহেতু এটা চার্জ করারও কোনো প্রয়োজন নেই। মাইক্রোফোনটি যদি ১ ঘন্টা চার্জ দেওয়া যায় তাহলে এটা হচ্ছে ৩ ঘন্টা ব্যাকআপ দিবে। তো সেক্ষেত্রে আমি বলব যে এটা খারাপ না, খুব ভালো। ভিতরে আরেকটা প্যাকেট আছে। তো এই প্যাকেটটার ভিতরে হচ্ছে গিয়ে চার্জিং কেবল। যেহেতু আমার এই মাইক্রোফোনটিতে ব্যাটারি আছে তাই আমার মাইক্রোফোনটি চার্জ করতে হবে। তাই চার্জ করার জন্য এটার ভিতরে ছোট একটা কেবল দেওয়া আছে। আর এটা হচ্ছে টাইপ সি পোর্ট। তো যারা হচ্ছে গিয়ে iPhone ইউজ করে টাইপ সি পোর্ট যাদের তারা হচ্ছে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবে। তো একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু সব ফোনে কানেক্ট হবে না। যেমন Vivo, Realme এই ফোনগুলোতে একটু প্রবলেম করবে। যেমন এই ফোনগুলোতে যখন ভিডিওতে কথা বলা হবে তখন কথাটা অতটা ক্লিয়ার আসবে না। মানে ব্যাকগ্রাউন্ড থেকে একটু নয়েজ শোনা যাবে। বাট অন্যান্য ফোন থেকে যখন ইউজ করা যাবে তখন আসলে কথা একদম ক্লিয়ার, একদম স্মুথ শোনা যাবে। আর এটার ভেতরে হচ্ছে গিয়ে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আর এটার ভেতরেই সবকিছু লেখা আছে ডিটেইলসে যে মাইক্রোফোনটি কিভাবে ইউজ করতে হবে। তো এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ইউজ করতে হবে আর কোনো প্রবলেম হবে না আশা করি। মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলেশন স্কিল আশেপাশের নয়েজ গুলোকে এত ভালোভাবে রিডিউস করতে পারে যেটা আসলে খুবই অবাক করা ব্যাপার। ফোন থেকে যত দূরে গিয়েই কথা বলা যায় না কেন, কথার সাউন্ড এত বেশি ক্লিয়ার আসবে যে মনে হবে আমি ফোনের কাছ থেকেই কথা বলছি। ২০ মিটার দূরে গিয়েও যদি আমি কথা বলি মনে হবে যে আমি একদম ফোনের কাছেই আছি। তো সব মিলিয়ে আমি বলব যে এই মাইক্রোফোনটি মানে এই দাম হিসাবে বেস্ট একটা মাইক্রোফোন। যারা কিনা কনটেন্ট তৈরি করে, ইউটিউবার, ব্লগ করে তাদের জন্য আমি বলব হচ্ছে এই মাইক্রোফোনটা এই বাজেট হিসাবে বেস্ট একটা মাইক্রোফোন হতে পারে। আমার কাছে যেহেতু একটাই মাইক্রোফোন তাই আমি হচ্ছে আগে ভিডিওটা করে ফেলি। এরপরে এই মাইক্রোফোনটি ইউজ করে আমি কথা বলি। তো আমার কথা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনের কথাটা কতটুক ক্লিয়ার। সো আমি বলব যারা হচ্ছে বিগিনার তাদের জন্য এই মাইক্রোফোনটি বেস্ট মাইক্রোফোন হতে পারে। তো আপনারা চাইলে পারচেজ করে দেখতে পারেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।